আসসালামু আলাইকুম জানিয়েছি সকলকে স্বাগতম। আগামী 3 জুলাই রোজ শুক্রবার বাংলাদেশের 10টি জেলায় ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, বজ্রবৃষ্টি এবং ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি যেই 10টি জেলার কথা বলবো, এই 10টি জেলাতে ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং বজ্রবৃষ্টি হবে। খাগড়াছড়ি, পটুয়াখালী, রংপুর, দিনাজপুর, খুলনা এবং চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ এইগুলি 10টি জেলাতে ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে কিছু আমি কথা বলতে চাই। আমাদের চ্যানেলে কয়েকজন ভাই আমাকে কমেন্ট করেছেন, ভাই আমাদের জেলাতে কি পানি হবে? ভাইটির নাম আমি বলে দিচ্ছি, রাকিব ভাই, রনি, মেহেদি হাসান, শোভ, অনিক। এগুলি ভাইয়েরা কমেন্ট করে আমাকে বলেছেন যে ভাই আমাদের জেলাতে কি পানি হবে। অবশ্যই ভাই, আমার ফুটেজটি আপনারা যদি ভালো মতো লক্ষ্য করেন তো অবশ্যই জানতে পারবেন আপনাদের জেলাতে কত পার্সেন্ট পানি হবে এবং কত পার্সেন্ট ডিগ্রি সেলসিয়াস দিনের তাপমাত্রা থাকবে। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনার একটি সাবস্ক্রাইবে আমি এই সামনে এগিয়ে যেতে আগ্রহী হব। চলুন বেশি দেরি না করে ভিডিও শুরু করার আগে আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশে 64 জেলায় ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 3 জুলাই রোজ শুক্রবার কি পরিমাণ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, বজ্রবৃষ্টি হবে আজকের ফুটেজটিতে আপনারা সবকিছুই জানতে পারবেন বিস্তারিত। আমি যেই 10টি জেলার কথা বললাম, এই 10টি জেলাতে কি পরিমাণ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, বজ্রবৃষ্টি এবং দামকা হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এখন সরাসরি চলে যাব রাজশাহী, দিনাজপুর, নওগাঁ, নাটোর, বরিশাল, খুলনা, পটুয়াখালী, পঞ্চগড়, তেঁতুলিয়া এই 10টি জেলাতে ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এখন সরাসরি আছি বর্তমান ঢাকাতে কত পার্সেন্ট ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং দিনের তাপমাত্রা কত পার্সেন্ট থাকবে সেগুলি বিস্তারিত জানতে পারবেন আজকের ফুটেজটিতে। আগামীকাল 3 জুলাই রোজ শুক্রবার সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত বাংলাদেশের ঢাকা জেলাতে কত পার্সেন্ট পানি হবে সেগুলি আপনারা দেখতে পাচ্ছেন। 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত 80 থেকে 90% ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকাতে দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত হালকা কালো মেঘ এবং বজ্রবৃষ্টি কিছু হালকা একটু কমলেও কিন্তু দিনের তাপমাত্রা অতি গরম থেকে মাঝারি গরম হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এখন সরাসরি চলে যাব রাজশাহীর পরিস্থিতি আপনারা যদি লক্ষ্য করেন, রাজশাহীর পরিস্থিতি সেম একই অবস্থা। দুপুর 1টা থেকে রাজশাহী, নাটোর, নওগাঁ, দিনাজপুর এগুলি জেলাতে কি পরিমাণ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। নাটোরে আমরা যদি এখানে লক্ষ্য করি, নাটোরে দেখতে পাচ্ছি আগামীকাল বিকাল থেকে ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 48 ঘন্টা থেকে 72 ঘন্টা রাজশাহী থেকে বাংলাদেশের 64 জেলাতে 72 ঘন্টা ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যদি ভালো করে আমার ফুটেজটিতে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন বাংলাদেশের ফুল ম্যাপে কত পার্সেন্ট পানি হবে। সারা বাংলাদেশের ম্যাপে আমরা এখানে দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের ভিডিও এই 10টি জেলা নিয়ে ছিল। আজকের ভিডিওতে যে এই 10টি জেলার কথা বললাম, এই 10টি জেলাতে যদি আপনাদের জেলা পড়ে যেয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আশা করি আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে আমি জানি না। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ ভিডিও লাস্ট পর্যন্ত দেখার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।